হ্যালো এভরিওয়ান, সবাইকে গার্মেন্টস সলিউশন বিডিতে স্বাগতম। আজকে আমরা আলোচনা যে টপিকসটা সেটা হচ্ছে নতুন একটা টপিক, সেটা হচ্ছে ইন্টারভিউ কোশ্চেন। আজকে আমরা আলোচনা করব হচ্ছে অ্যাজ এ এইচআর অফিসার, অ্যাজ এ ফ্রেশার প্লাস হচ্ছে যারা এক্সপিরিয়েন্সড পারসন আছেন তাদের জন্য তাদের যে ইন্টারভিউ মোস্ট কমন ইন্টারভিউ কোশ্চেন। প্র্যাকটিক্যালি মমিনুল ভাই আছে, মমিনুল ভাই প্র্যাকটিক্যালি অনেক ইন্টারভিউ ফেস করছেন। সো তার মুখেই আজকে আমরা ইন্টারভিউ কোশ্চেনে কি কি মোস্ট কমন কোশ্চেন যেগুলো আসে অ্যাজ এ এইচআর অফিসার, ফ্রেশার প্লাস এক্সপিরিয়েন্স পারসন সেটা আমরা জানবো। সো চলুন দেরি না করে ভিডিও শুরু করা যাক। আসলে ইন্টারভিউ সেশনগুলো কয়েকটা ধাপে হয়ে থাকে। তার মধ্যে ইন্টারভিউ যেগুলো হয়ে থাকে মেইন হচ্ছে প্রথম যে একটা কমন কোশ্চিন সেটা হচ্ছে ইন্ট্রোডিউস ইয়োরসেলফ। মূলত এটা সবসময় ইংলিশিতেই হয়, আর আপনারা যারা হচ্ছে ইন্টারভিউ ফেস করবেন অবশ্যই এটা ইংরেজিতে বলার চেষ্টা করবেন। এখানে আমি মনে করি যে 5টা মেইন পার্ট এটা আপনাকে ফলো করতে হবে। এক হচ্ছে খুব দ্রুত আপনার দেখা যাচ্ছে যে 3 মিনিটের মধ্যে এটা শেষ করে ফেলবেন। এর মধ্যে হচ্ছে একাডেমিক যে আপনার ব্যাকগ্রাউন্ড সেটা বলবেন, দেন আপনার হচ্ছে প্রফেশনাল যে ব্যাকগ্রাউন্ড, আপনি কোথায় আছেন কি করছে এটা বলবেন, দেন আপনার হচ্ছে উইক স্ট্রেংথ এটা বলবেন, আর তারপর সরাসরি চলে যাবেন যে আপনার হচ্ছে কি করছেন, এখন কি পজিশনে আছেন, কি করছেন। যখন আপনি এটা বলতে শুরু করবেন দেন তখনই মূল ইয়েটা চলে আসবে, যে আসলে ইন্টারভিউ যে কোশ্চিনগুলো এটা চলে আসবে। আপনার মূলত একজন এইচআর অফিসার হিসাবে যদি আপনি ইন্টারভিউ ফেস করেন সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনার 100 মার্কসের মধ্যে আপনার 20% একাডেমিক্যাল প্রশ্ন আসে, আর হচ্ছে আপনার 80% আপনার লেবার ল থেকে আসে। যেমন একাডেমিক প্রশ্নগুলোর মধ্যে কমন একবারে যে প্রশ্নগুলো না করলে নয়, এগুলো 100% চলে আসে। যেমন আপনি এইচআর উপরে যদি ইন্টারভিউ ফেস করেন সেক্ষেত্রে দেখা যাবে যে ফান্ডামেন্টাল অফ এইচআর, এইচআর কি এটা জানতে হবে আপনার, আর আছে রিক্রুটমেন্ট প্রসেস কি, দেন সিলেকশন প্রসেসটা কি, এই ধরনের কোশ্চেনগুলো। আরও যদি আপনি একটু ক্রিটিক্যাল হচ্ছে করতে চান সেখানে কনফ্লিক্ট ম্যানেজমেন্ট কি। দেন আমরা চলে আসি যে বাকি যে থাকে আপনার হচ্ছে 80% আপনার লেবার ল রিলেটেড। যেহেতু আপনার একজন এইচআর অফিসার, সো আপনার মেইন হচ্ছে রিক্রুটমেন্ট, আপনাকে রিক্রুটমেন্ট সম্পর্কে জানতে হবে। তো রিক্রুটমেন্ট সম্পর্কে জানলে আপনি কাকে নিয়োগ করতে পারবেন, আপনার হচ্ছে কোম্পানিতে কাকে নিয়োগ করতে পারবেন, একজন শ্রমিকের হচ্ছে ন্যূনতম কত বছর বয়স হলে আপনি হচ্ছে তাকে কাজে নিয়োগ দিতে পারবেন। সো এই বিষয়টা জানতে হবে। দেন আরও আছে আপনার লেবার ল। যেহেতু আপনি হচ্ছে এইচআর অফিসার, সো আপনাকে জানতে হবে যে একজন শ্রমিককে নিয়োগ করতে গেলে তার পার্সোনাল ফাইলে কি কি রাখতে হবে, ম্যান্ডেটরি কি কি জিনিস আছে, এই জিনিস আপনার হচ্ছে এগুলো করতে হবে। যেমন ম্যান্ডেটরি কি কি বিষয় গেছে অবশ্যই এটা ভালো করে জেনে নিতে হবে। দেন আসি লেবার লয় গুরুত্বপূর্ণ একটা ছুটি ছাটা। আপনাকে একজন এইচআর অফিসার হিসাবে 100% ছুটি ছাটাগুলো জানতে হবে। ছুটি কত প্রকার, আপনার হচ্ছে ক্যাজুয়াল, সিক লিভ, ম্যাটারনিটি লিভ, এই লিভগুলা সম্পর্কে জানতে হবে। দেন আপনি আসেন শ্রমিকের প্রকারভেদ। এটা 100% আপনাকে জিজ্ঞেস করবে যে আসলে শ্রমিকের প্রকারভেদ, শ্রমিক কত প্রকার, এই বিষয়গুলো 100% আপনাকে জেনে যেতে হবে শ্রমিক কত প্রকার। দেন এসে সেপারেশন পার্ট। সেপারেশন পার্টটা অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়, আপনাকে সেপারেশন পার্ট সম্পর্কে জানতে হবে। সেপারেশন কি কিভাবে একজন শ্রমিককে সেপারেশন করা যায়, যেমন আপনার আছে বরখাস্তের মাধ্যমে, রেজিগনেশনের মাধ্যমে, আপনার হচ্ছে ডিসচার্জের মাধ্যমে, বিভিন্ন টাইপের সেপারেশন মুড আছে। এই সেপারেশন মুডগুলা জানতে হবে আপনাকে। তাছাড়া আরও যে বিষয়গুলো গুরুত্বপূর্ণ বিষয় আছে এগুলোর মধ্যে হচ্ছে আপনার পেরোল পার্টটা খুব ভালো করে জানতে হবে। যেমন একজনকে আপনি নিয়োগ দিচ্ছেন, তার স্যালারি রেঞ্জ কেমন হবে। এখন যে গ্যাজেট চলতেছে, এই গ্যাজেটটা আপনাকে, গ্যাজেটের 2টা তফসিল আছে, ক এবং খ, এই তফসিলগুলো আপনাকে ভালো করে জানতে হবে। তাহলে দেখা যাচ্ছে যে আপনি নিয়োগ সংক্রান্ত যে কোনো বিষয় সুন্দরভাবে আপনি অ্যান্সার করতে পারবেন। আর পেরোল পার্টে যদি আসি তাহলে আপনাকে জানতে হবে যে আপনার একজন লোক অ্যাবসেন্ট করতেছে, আপনার স্যালারি ডিডাকশনের ক্ষেত্রে আপনি কিভাবে তার অ্যাবসেন্ট ডিডাকশন করবেন, আপনার লেট ডিডাকশন কিভাবে করবেন। সো এই বিষয়গুলো জানতে হবে। আর লেবার লতে আরও কিছু বিষয় আছে। একজন এইচআর অফিসার যদি
এইচআর অফিসার হিসাবে আরো কিছু কোশ্চেন, যেমন আপনার হচ্ছে ডিসিপ্লিনারি অ্যাকশনটা, এটা অবশ্যই আপনাকে জানতে হবে। আপনি যদি এইচআর অফিসার হিসাবে নিজেকে পারফেক্ট ইন্টারভিউ ফেস করতে পারেন, করাতে চান, সেক্ষেত্রে ডিসিপ্লিনারি অ্যাকশনটা সুন্দরভাবে জেনে যেতে হবে এবং সুন্দরভাবে এটা আপনাকে যারা ইন্টারভিউয়ার আছে তাদের কাছে বর্ণনা করতে হবে। এসব গেল হচ্ছে আপনার লেভেল সম্পর্কে। তাছাড়া আরো কিছু বেসিক জিনিস জানতে হবে, যেমন আপনি যদি ফ্যাক্টরি এইচআর হয়ে থাকেন সেক্ষেত্রে অবশ্যই আপনাকে ফ্যাক্টরি কমপ্লায়েন্স জানতে হবে। আর কারণ আমরা মূলত কাজ করি হচ্ছে কমপ্লায়েন্স, সব বিষয়ে কমপ্লায়েন্স আমাদের সাথে ইনভলভ থাকে। আপনি কমপ্লায়েন্সের বাইরে গেলেই আপনার অডিট ফেস করতে পারবেন না। সো ফ্যাক্টরি কমপ্লায়েন্সটা জানতে হবে। ওভারঅল অ্যাডমিনিস্ট্রেশন, এইচআর, অ্যাডমিন, কমপ্লায়েন্স মোটামুটি একই একটা পার্ট। সো আপনাকে ওভারঅল যে আপনার সিকিউরিটি সিস্টেম, কিভাবে সিকিউরিটি ইন আউট হচ্ছে, এই বিষয়গুলোর থেকে আপনাকে জেনারেল নলেজটা রাখতে হবে। আর প্রতিটা অ্যান্সার আপনাকে স্মাইলি ফেসে দিতে হবে। এবং লাস্ট পার্ট হচ্ছে স্যালারি নেগোশিয়েট। ও স্যালারি নেগোশিয়েটের ক্ষেত্রে আপনাকে বলবে যে কত পাচ্ছেন, কত হলে আসতে পারবেন। সেক্ষেত্রে অবশ্যই আপনি 30% এক্সপেক্ট বেশি বলবেন, যে আমি 30% আমি এটা পাই, এটা থেকে আমি 30% বেশি হলে আসতে পারবো। আর তাছাড়া যদি তাদের রেঞ্জ থেকে থাকে অবশ্যই রেঞ্জ অনুযায়ী তো আপনি পাচ্ছেন। এই ছিল আজকের আলোচনা। আর যদি কোনো প্রকার কোশ্চেন থাকে আপনি আমাদের কমেন্ট বক্সে কোশ্চেন করতে পারেন এবং দেখতে থাকুন, সাবস্ক্রাইব করুন আমাদের গার্মেন্ট সলিউশন ভিডিও।